বন্ধুরা, আমার ঠাকুরের মালাটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখুন, আজকে চায়ের সঙ্গে একটা করে রুটি নিচ্ছি। আমার এক পিস, বিবাসের এক পিস। শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, এমনই হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, আবারও মেঘ করেছে, দেখতে পাচ্ছেন। সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, একটা করে ডিমের অমলেট। বিবাসকে যদি বা দুটো দিয়েছি ডিমের অমলেট, আর 2 পিস বিবাস রুটি দিয়েছি, আর আমি এক পিস নিয়েছি, 1 পিস রুটি আর ডিমের অমলেট। আর এই ডিমের অমলেট আর রুটি খেলে না, আমার ইতালিতে যে জায়বু থাকে ওই জায়বুর কথা মনে পড়ে যায়। ওই জায়বু এইভাবে খেলে। ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 10:30। 10:30টার সময় আপনাদের সামনে এলাম। সকাল থেকে যত কাজ ছিল সব করা কমপ্লিট। আর বউ নাচানো বৃষ্টি সকাল থেকে হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার দৌড়ে যাচ্ছি, জামা কাপড় তুলে নিয়ে আসছি, এইরকমই হচ্ছে। বউ নাচানো বৃষ্টি হলে এমনই হবে, কিছু করার নেই। তার সকালে তো রুটি, অমলেট, চা বিস্কুট এইসবই খাওয়া হয়েছে। তা দেখছি বন্ধুদের সঙ্গে একটু দেখা করি, তারপর রান্নাঘরে যাব। এখনও রান্না কি রেডি করেনি, কী করবো না করবো অবশ্যই শেয়ার করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সাথে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আজকে হলো শুক্রবার। আজকে শুক্রবার। চলো আমি রেডি করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। মেঘলা হয়ে আছে, যদি বা 2 দিন যা কাঁচা ধোয়া করে মোটামুটি কালকে সব শুকিয়ে নিয়েছে, আর অল্প কিছু ছিল ওটা শুকানো হয়ে গেছে। আজকে আর কাঁচা ধোয়া করবো না, মেঘলা মেঘলা হচ্ছে। আর সকাল থেকে একবার দুধ আসছে, সবজি আসছে, এমনই হচ্ছে। আবার কারেন্টের একজন আসবে। চলুন। মিটারটা খারাপ, এই দেখুন, নতুন লাগিয়ে দিয়ে গেল মিটার বক্সটা। আবার নাম্বার একটা নাম্বার আছে, কারেন্টের অফিসে বললো কিনা যে নাম্বারটা এমনি অ্যাড করতেও হবে। এই দেখেন, এইটা আমি ভাবছিলাম বিল বেশি আসছে কেন। আপনাদের যদি এরকম হয় না, আমি তো শুধু বিলটা দেখে ছেড়ে দিই, কিন্তু কারেন্টের যে বিলটা আছে অবশ্যই এমনি সবটা একবার করে পড়ে দেখবেন। হয়তো আমি বারবার ওদের বলে এমনি বলি কেন বিল আসছে এত, কেন বিল আসছে এত, দিয়ে ওরা বললো কিনা অফিসে হয়তো জানিয়েছে ছেলেটা, ওর জন্যই অফিস থেকে লোক এসছে। আর আমি দেখছি কই, আমি তো বলিনি কারেন্টে কিছু ঠিক করার জন্য। দিদি বললো, শোনো, এই যে কারেন্টের বিলটার উপর লেখা থাকে যে তোমার চেঞ্জ করতে হবে বা কোনো খারাপ কিছু আছে, এই ভুল আছে। আমি তো সেটা দেখি না, আমি শুধু ওই বিলটা দেখি কত বিল আসলো। কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে এই ভুলটা হবে বলেই বললাম, যদি বিল এরকম আসে কারেন্টের, আপনারা একবার করে পড়ে নেবেন, শুধু বিলটাই দেখবেন না, কত বিল আসলো, কত মাসে কত দিতে হবে, এইসব না দেখে পুরোটা একবার পড়ে নেবেন। পড়ি না বলে আজকে এই ভুলটা হলো। তো আজকে মাংস একটু ছিল পরশু দিনকার, কালকে তো বৃহস্পতিবার ছিল, নিরামিষ ছিল। তা একবেলাকার জন্য একটু রেখে দিয়েছিলাম, হয়ে যাবে, যা আছে 2 দিন আর হয়ে যাবে। তা চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, সব পেঁয়াজ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাংস করবো, এটাই আর হাত দিতে লাগবে না। এটায় আলু আছে 4 টুকরো, এটা শসা, পেঁয়াজ, পটলটা ভাজা করবো। পটল না করলেও হতো, ভালো লাগছিলো, কাল করেছি, খেতে ভালো লাগছিলো। আর এই শাক হবে, রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক রান্না হবে। কেননা ব্যাকা ব্যাকা হচ্ছে। ভাতটা তো বসে দিয়েছি, চালটা আগে ধুয়ে দিই, এমনি ধোয়া আছে, রেডি করাই আছে, শুধু দিলেই হবে। চাল এরকম ভিজিয়ে রাখলে না, ভাত ফুটবে, একটা ফোটন দেবে, ব্যাস ভাত হয়ে যাবে। আর এই জলটা হাঁড়ির মধ্যে রেখে দেবো, তাহলে কি বলেন তো, ভাতেও দেওয়া যায়, আবার এই যে রান্না করব সবজির মধ্যেও দেওয়া যায়, গরম হয়ে যায় জলটা। আর আজকে আরেক আলাদা করে কড়াই বার করবো না, এটা কালকে সন্ধ্যাবেলা কি ভেজেছিলাম খেয়াল নেই, এটা আছে, এটার মধ্যে মাংসটা, অল্প মাংস তো হয়ে যাবে। আর এটা অমলেট করেছিলাম, এটার মধ্যে ভাজাগুলো করে নেবো, বেগুন ভাজা, শাক ভাজা। আমার না জল খাওয়া হচ্ছে না, এই যে বৃষ্টি বর্ষা হচ্ছে, একটু চটপটা খাবার খাওয়া হয়ে যাচ্ছে, জল খাওয়া হচ্ছে না, দিয়ে না ঘুমাচ্ছি তো, ঘুম থেকে উঠে গলা যেন শুকনো কাঠ হয়ে যাচ্ছে, কালকেও তাই হয়েছে। পটল ভেজে নিয়েছি, দেখুন, হাই ফ্লেমে ভাজলে না অতটা তেল কালো হয় না পটল। আর এই রসুন না, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, রসুন না, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, আর লঙ্কা বেশি দিই।
হলেই হয়ে মাংস কষে এবার জল দিয়ে দেবো। এই যে গরম জলটা রেখে দিয়েছিলাম বললাম না আপনাদের, ভাতও একটু দিতে হবে। এই তো চলো, রান্না তো হয়ে গেছে, দেখেই দিই। হ্যাঁ, রান্না কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন এখনো ধোঁয়া উঠছে। চিকেনের ঝোল, একটা পটল ভাজা, আর হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে ভাত গড় দিয়েছি। এখন শসাটা কাটবো। আজকে মাংসে কিন্তু দই দিই না। হ্যাঁ, হালকা টেলটেলে ঝোল করেছি। স্নান করে নিয়েছিস? এই বর্ষার সময় চান করতে এত বেলা, তাহলে শীতের সময়ও কি করবে? তাহলে যা 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 করতে বসছিল। ওরে বাবা, বিশাল অলস ছাড়ছে। প্রসাদটাও খাসনি? হে ভগবান, আমার মতো আমি খেয়েছি আর ওর জন্য রেখে দিয়েছি, পূজা দিয়েছি। এখন প্রসাদটা খেয়ে নে। মেঘটা গমট হয়ে আছে, বৃষ্টি আসলেও আসতে পারে জানো। বিবাহ স্নান করতে করতে ভাবছি কিনা যে বাসনগুলো ধুয়ে নিই, খাওয়ার পরে তখন মনে হবে বিছানায় চলে যায় একটু। চলো ঝটপট মেজে নিই। বাসন কটা ধুয়ে নিলাম, আর সব তো রেডি। এখন শুধু খাওয়া খেতে বসবো। দইটা আছে, দইটা খাওয়া। দই আছে, পিঁপড়া দেওয়া আছে, দেখছেন না? পিঁপড়া কালো কালো দেখতে পাচ্ছেন। ওভেনটাও পরিষ্কার না করে বাসন ধুলে না প্রচণ্ড গরম লেগে যায়, 5 মিনিট না বসে ভাত খেতে পারে না। তা বিবাহ স্নান করে আস্তে আস্তে আমার বাসন দেওয়া হয়ে গেছে, ও গেছে। তো যাই হোক, কি হচ্ছে, আমি প্রথমের দিকে ভয়েস দিয়েছি, শোনাই যাচ্ছে না। আমি একবার দেখলাম ভিডিওটা, আমার যে ঠিকঠাক আছে কিনা তো একবার দেখতে হয়। তা আমি দেখলাম ইয়ে হচ্ছে না, অনেকবার 2বার 3বার যে ভিডিও ছাড়ছে, যাচ্ছে না। তারপর কিছু ভিডিও ডিলিট করলাম। অনেক ভিডিও ছিল, জমা ছিল, যেগুলো আমি ছাড়া হয়ে গেছে, সেই ভিডিওগুলো ডিলিট করলাম। তারপরে ভিডিও দিয়েছি, হয়তো কীভাবে এমনি ভয়েসটা মিস হয়ে গেছে এমন হবে। কিন্তু আমি 2বার 3বার করে শুনি, তারপরে ভিডিও ছাড়ি। অনেক কবার শুনে ভিডিও ছেড়েছি, কোথা থেকে ভয়েসটা প্রথমের দিকে আসছেই না। খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ কত কষ্ট করে ভিডিও দিই, সে জায়গায় যদি ভিডিওটা ঠিকঠাক মনের মতো না হয়, খারাপ লাগে। ঠিক আছে, 20 মিনিট, তাও 7টা বাজে। সন্ধ্যা থেকে সব কাজ হয়ে গেছে। এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আছে, সব ভাঁজ করে নিয়েছি। এই দেখুন, চাটা খাওয়ার পর দিদির বাড়ি থেকে ফোন এসেছিলো, কথা বলছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। চলে এসছি, আর চাটা খেয়ে অনেকক্ষণ পরেই আসলাম। হ্যাঁ, 8:30 বেজেও গেছে। তা অনেক দিন পর আবারও হাতের কাজ নিয়ে বসে গেছি। আর কি করব, ঠাকুরের মালা। হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন। ঠাকুরের মালা এর একবার শিউলি ফুল করেছিলাম, এখন দেখছি পুঁতি আছে, অনেক পুঁতি। এই পুঁতিগুলো দিয়েই আজকে ঠাকুরের মালা করব। চলুন, এই দেখুন, এই পুঁতিগুলো দিয়েই করবো, ছোটোগুলো দিয়েই করবো ভাবছি। আর এই দেখুন, নিয়ে নিয়েছি ঠিক এইভাবে। যে কোনো উলের কালার দিয়েই করতে পারেন। এই দেখুন, হয়ে গেছে, ঠিক যেমন বিনুনি করে এরকম ভাবে। এইবার ছোট পুঁতিগুলো ব্যবহার করো, বড়গুলোও করতে পারেন। আমি যেগুলো একদম ছোট্ট ছোট্ট সেইগুলো সুই আর সুতো নিয়েছি। এই দেখুন, সুতো, একটা রিলের সুতো নিয়ে নিয়েছি, আর পুঁতির মধ্যে এইভাবে দিয়ে এই বিনুনি করেছি, এটার সঙ্গে আমি জুড়ে দেবো। এইভাবে সব পুঁতিগুলো দেবো, সুন্দর করে একটু বেশ টাইট করে দিতে হবে।
দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার ঠাকুরের মালাগুলো। মানে আমি একটা করে আপনাদের দেখালাম, এগুলো অনেক কটাই করবো। যদি আপনারা পারেন, ওই যে কিনতে পাওয়া যায় না পিছনে যে কি বলে ওই লটকাগুলো, এইভাবে যে টেনে দেয় পিছনে, যে আমরা নেকলেস করি এইভাবে টেনে দেয় না, ওই লটকাগুলো যদি আপনারা কেনেন তাহলে আরও ভালো হবে। এইদিকে সেট করে দিয়ে দুদিকে আঠা দিয়ে এইভাবে আঠা দিয়ে চিপকে দিয়ে লাগাতে পারবেন। আমাদের ঠাকুরকে দেবো, এইভাবে বেঁধে দিলেও হবে। ঠাকুরকে পরানোর পরে আপনাদের দেখাবো, কিন্তু মালাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ চলো, ভিডিও হয়তো বড় হয়ে যাবে, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার মালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট। মাঝে গিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, এবং ভাত আর চিকেন আমাদের এইভাবে রাতের ডিনার। কারণ এই মালা বানাতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, ওই জন্য রুটি করে নিই।